মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 296 এবং 321 নম্বরের যে এমসিকিউ, এসিকিউ, তারপর শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভমূলক বিবৃতির যে প্রশ্নগুলো রয়েছে, আজকে নির্ভুল সমাধান নিয়ে এই ভিডিও। তো আগের ভিডিওগুলোতে আমি পূর্বের সেটগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর তোমাদের কিন্তু মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 296 পেজের যে হিস্ট্রির প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। যে এমসিকিউটি রয়েছে, 1 নম্বর, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে। 2 নম্বর প্রশ্ন, কাবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে 1996 খ্রিস্টাব্দে। 3 নম্বর, ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব। 4 নম্বর, এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো? কলকাতা। 5 নম্বর, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায়? সর্ব শুভকরী। যে শহরকে কেন্দ্র করে 6 নম্বর প্রশ্ন, যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল সেটা হলো বিষ্ণুপুর। 7 নম্বর, কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিম খরচা নামে চাঁদা আদায় করত? রংপুর বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। 9 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন কে? কার্ল মার্কস। 10 নম্বর, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকাতে। 11 নম্বর, বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 12 নম্বর প্রশ্ন, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার। 13 নম্বর, কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল যুক্তপ্রদেশে। 14 নম্বর, গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? বস্ত্র শিল্প শ্রমিক। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল 1923 সালে। 16 নম্বর প্রশ্ন, ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন কে? উষা মেহতা। 17 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হন মাতঙ্গিনী হাজরা। 18 নম্বর, তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এটা হবে হচ্ছে হায়দ্রাবাদে। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিলেন 1963 খ্রিস্টাব্দে। নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়। এরপর আসি এসএকিউতে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বর প্রশ্ন, নব্য বৈষ্ণববাদের প্রবক্তা ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। 3 নম্বর, কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর, কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র, এটা ঠিক। 2 নম্বর প্রশ্ন, 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, এটাও ঠিক। 3 নম্বর প্রশ্ন, ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহের একজন সেনানায়ক, ক্রস হবে মানে ভুল। 4 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, একদম ঠিক। এরপর স্তম্ভ মিলাওতে আসি। রাহুল সাংকীর্তায়ন, এটা হবে হচ্ছে বখস্ত আন্দোলন। ডেভিড হেয়ার হবে স্কুল বুক অফ সোসাইটি। জ্যোতিবা ফুলে হবে 2 নম্বর সত্যশোধক সমাজ। আর ডিরোজিও হবে ক্যালকাটা লিটারারি গ্যাজেট। এরপর আসি ব্যাখ্যাতে। ফার্স্ট বিবৃতি বলেছে, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, এটা হবে ব্যাখ্যা 1। ব্রিটিশ সরকার দমননীতির আশ্রয় নেওয়ায় এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে। 2 নম্বর প্রশ্ন, বিবৃতি বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন, এটা হবে ব্যাখ্যা 1। এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায় না। এরপর বিবৃতি 3-এ বলেছে, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল, ব্যাখ্যা 2। কৃষকদের স্বার্থরক্ষা বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনে কর্মসূচিভুক্ত করেছিলেন বলে।
এরপর আসি হচ্ছে বিবৃতি 4-এ, নবশূদ্ররা হিন্দু সমাজের থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন। এটা হবে ব্যাখ্যা 1, নবশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন বলে। এরপর আসি পরের সেটে, পেজ নাম্বার 321। এমসিকিউ ফার্স্ট কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। 2 নম্বর, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল সরকারি নথি। 3 নম্বর, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 4 নম্বর, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যাচর্চার জন্য। এরপর 5 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? এটা হবে পাবলা বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, পাবলার কৃষক বিদ্রোহ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। এরপর 8 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থের লেখক হলো সুরেন্দ্রনাথ সেন। 9 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসটি প্রকাশিত হয়, ঘ নম্বর অপশন হবে 1910 সালে। 10 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। ক নম্বর প্রশ্ন, ক নম্বর অপশান হচ্ছে ভারত সভা। এরপর 11 নম্বর প্রশ্ন বলেছে, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক ছিলেন। ঘ নম্বর অপশান প্রফুল্ল চন্দ্র রায়। 12 নম্বর, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল। ঘ নম্বর অপশান হবে প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। 13 নম্বর প্রশ্ন, AITUC এর প্রথম সম্পাদক হলেন দেওয়ান চমনলাল। 14 নম্বর, লাঙল যার জমি তার, এই স্লোগানটি যুক্ত তেভাগা আন্দোলনের সাথে। এরপর 15 নম্বর প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। 16 নম্বর, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। 17 নম্বর, বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন বাঘাযতীন। 18 নম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 19 নম্বর, ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 20 নম্বর, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হল হায়দ্রাবাদ। এরপর আসি হচ্ছে এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? বলবে এটা 1947 সালের 18ই জুলাই ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন, কোন সালে বঙ্গভঙ্গ রোধ হয়? 1911 খ্রিস্টাব্দে। কাকে আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ। এরপর আসি সঠিক ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, অশরী সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটন, একদম ঠিক। ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা, একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন, ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা একদম ভুল হবে। এরপর আসি স্তম্ভ মিলাওতে। শচীন্দ্র প্রসাদ বসু, এটা হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। সমাচার দর্পণ হবে মার্সম্যান। দেবী সিংহ হবে রংপুর বিদ্রোহ। আর নর্মদা বাঁচাও আন্দোলন হবে 1985 সাল। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। ব্যাখ্যা 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। 2 নম্বর বিবৃতি বলেছে যে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। এর কারণটা কি? ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার নাম স্মরণীয় কেন? ব্যাখ্যা 1, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। এরপর আসি বিবৃতি 4-এ, হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা 2 হবে। এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ এবং নীলকরদের অত্যাচার তুলে ধরে বলে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।